বাংলাদেশের হনমানুষ মানুষের মারে ঝগড়াঝাটি হজ্জফাজাতি বাজিলে দৌড়াই যায় একজন উকিলের হাসে একখান বিচার চাইবল্লাই বিচার যারার হাসে চাই তারার বিচার হনগরিব ইয়ান লইয়ের এখন চট্টগ্রাম আদালত ফারাসলের হানাগুসা হয়তো সাইডি চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচন লইয়েরে লঙ্কা কাণ্ডর এক কাহিনী প্রথম দফায় আছে এই কোর্টের মধ্যে যেদুন উকিল আছে তারার মধ্যে অনেকেই আছে নাকি সার্টিফিকেট লইয়েরে বাইরে বাইরে চাকরি করে এরকম নানান অভিযোগে 867 জন উকিলেরে সমিতির সদস্যপদ স্থগিত এবং বাতিল করে দিয়ে আবার এড়ে বোধ উকিলের মধ্যে এক পক্ষ নির্বাচন চাই আরেক পক্ষ নসাই আবার বোধ কেউ ফরম লইতে যাই রে বাধার মুকুত ফেরগি এই খবর গান অনরারে উনাইতাম চাই গত 2 মাস আগে নির্বাচন হইবর হঠাৎ থাকিলেও এই নির্বাচন হইব চলতি মাসের 16 তারিখ এই নির্বাচনত দফায় দফায় নির্বাচন কমিশন পদত্যাগ সদস্য পদ স্থগিত এবং বাতিল বরাদ্দকৃত চেম্বার বাতিল বেল বাণিজ্য বিগত কমিটির নানা অনিয়ম সহ উড়িয়ে এসে বিভিন্ন অভিযোগ নির্বাচন উপলক্ষে গেল বছরের ডিসেম্বরের 30 তারিখ প্রথম দফায় নির্বাচন কমিশন গঠন করিয়ে গত ফেব্রুয়ারির 10 তারিখ চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচন হতা আসিল পরে ওই নির্বাচন কমিশন বাতিল করিয়ে আবার চলতি বছরের 14 জানুয়ারি নির্বাচন কমিশন গঠন করিয়ে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির কার্যকরী কমিটি কিন্তু বিভিন্ন হারণ দাহাইরে দফায় দফায় পদত্যাগ করিয়ে নির্বাচন পরিচালনার লাই গঠিত নির্বাচন কমিশন পরে সমিতির গঠনতন্ত্র অনুযায়ী সাধারণ সভা করিয়ে নির্বাচনের লক্ষ্যে 16 ফেব্রুয়ারি আইনজীবী সমিতির 5 সদস্যের অ্যাডক কমিটি গঠিত হয় এপ্রিলের 10 তারিখ অ্যাডক কমিটি চলতি মাসের 16 তারিখ নির্বাচন তফসিল ঘোষণা করি ঘোষিত তফসিল অনুযায়ী আজিয়া দুপুর 2টা বিকেল 4টা পর্যন্ত নির্বাচন কমিশনের অস্থায়ী কার্যালয়ের বার লাইব্রেরিত মনোনয়নপত্র সংগ্রহ করিতে পারিব আইনজীবী সমিতির বিভিন্ন অর্থনৈতিক বিষয় তুলে ধরে অ্যাডক কমিটির আহ্বায়ক মকবুল কাদের চৌধুরী বহুবিধ সমস্যা আছে ভারত প্রথম সমস্যা হল জানার ভারত ফান্ড ভারত 41 কোটি টিয়ার কিছু বেশি ফান্ড বিভিন্ন ব্যাংকের মধ্যে ছড়াই ছিটাই রাখা হয়ে নন প্র্যাকটিশনার বা অপেশাদার আইনজীবী হলের বিষয়ে হতইয়ে অ্যাডক কমিটির সদস্য মোহাম্মদ জহুরুল আলমর মারে গণতন্ত্রের আলোকে তারার সদস্যপদ তারা থাইবু সদস্যপদ তারার বাতিল করি তারা এমবি ফান্ডের সুবিধা পাইতুনো তারা ভোটাধিকার পাইতুনো এবং তারা ল চেম্বার এন্ড নফাইবু বিভিন্ন জায়গায় যারা ব্যাংকের চাকরিরত আছে পুলিশত আছে জার্সিবত আছে কিংবা বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের চাকরিরত আছে ফুল টাইম বেতনভোগী তো তারা নোটিশ করানোর পরে তথ্য পায় তথ্য পাওয়ার পরে বার্তা নোটিশ দেওয়ানোর পরে 46 জন স্ব উদ্যোগে তারা মেম্বারশিপ স্থগিত করে গিয়ে তো এইরকম 46 জনের মধ্যে 5 জনের ল চেম্বার আছে এই ল চেম্বার ইনএজুয়ালি বাতিল হইব সুতরাং আর কোনো ধরনের উন্নয়ন সিদ্ধান্ত নলে গত হালিয়া আইনজীবী অডিটোরিয়ামত নির্বাচনী তফসিল ঘোষণা করিবার সময় বিভিন্ন ইস্যু লইয়ে আইনজীবী হলের মধ্যে হট্টগোল সৃষ্টি হয় হয়রাকি বিভিন্ন ধারা অনুযায়ী ডিফল্টার সদস্য দীর্ঘদিন চেম্বারের বিদ্যুৎ বিল ও ভাড়া পরিশোধ নগরণ বিভিন্ন চৌকিবারত মূল সদস্যপদ থাকা সত্ত্বেও সমিতির সদস্যপদ লইয়েরা চেম্বার বরাদ্দ ও এমবি ফান্ডের সুযোগ সুবিধা গ্রহণ করা সহ নানা হারণে 867 জনের সদস্যপদ বাতিল করা হইয়ে তাছাড়া 83 চেম্বার বরাদ্দ বাতিল করা হইয়ে তবে এইসব বিষয় লইয়ে আপত্তি জানাইয়ে এই আইনজীবী যে অ্যাডক কমিটির মূল খাজল দিয়ে নির্বাচন অনুষ্ঠান করেন সেই অ্যাডক কমিটির সম্বন্ধে এই ধরনের উগ্র এজেন্ডা উত্থাপন করি বক্তব্য দেওয়ানোর সুযোগ নদী সভা জাস্ট উগ্র আই ওয়াশ দিয়ে সভা অনুষ্ঠানের নাম করিয়ে সভা নির্দি বক্তব্য দিবার আগে পাশ হই হাতে গোনা কয়েকজনের মানে দ্বারা যদি বশীভূত ইয়ে যদি এই ধরনের প্রস্তাব পাশ হয় তাহলে দিবে তো অনর জিনিস ইবে তো বৈধ নয় কেউ যদি মনে করে আয় সংক্ষুব্ধ হই আইন হলে আইনগত ব্যবস্থা লিম তাহলে দেখা যাবে এখন আইনজীবী সমিতি ইয়ের কারণে আইনজীবী সমিতি একখান আইনগত জটিলতা ফুরি যাবে আগামী 16 তারিখের এই নির্বাচন লইয়ে আইনজীবী হলের মধ্যে আছে মিশ্র প্রতিক্রিয়া কিছু আইনজীবী হলের দাবি এখন নির্বাচন নদিয়ে অ্যাডক কমিটি রাখি আইনজীবী সমিতির বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সচল থাকুক আরও নির্বাচনের পক্ষে তবে নির্বাচন গান আগে আর যে হাজগিন ফরস বর্তমান অ্যাডক কমিটির একটু সময় বাড়াই দিয়ে এটার আর যে ফান্ড গিনে এটা আটকে আছে এখন পর্যন্ত প্রায় আরও 30 কোটির মধ্যে 10 কোটি আর আরও 20 কোটি আটকে আছে এইটা আগিন তারা লই আনানোর পরে নির্বাচন এতদিন যে নির্বাচিত যে কমিটি কিন আসিল তারা কি তারা চিরাং বারুল্লাহ তো কোনো হাজি না করে
বিগত কমিটি কিন্তু শুধু শুধু অনর একটা কোর্টের মধ্যে যায় বিল বাণিজ্য করছি এই যে অনর আইনজীবী কলর কল্যাণে বার আইনজীবীর কল্যাণের কি হাজগান তারা করছি। আমরা যারা সাধারণ আইনজীবী আমরা এটা মনে করছি যে ইতিপূর্বে পলিটিক্যাল পার্টির যে কার্যকরী কমিটি যে কাজ করতে পারে না সেই কাজটা এটা কমিটি এর চেয়ে আরও অনেক ভালো করেছে। এই জন্য সাধারণ আইনজীবীরা মনে করে এটা কমিটি থাকলে ভালো। এই এডো কমিটিতে কোনোভাবে আবার আরও 7 দিন তার কার্যভার বাড়ানোর সুযোগ থাকলে সেটা আমাদের সাধারণ আইনজীবীর জন্য অনেক ভালো হবে বলে আমার বিশ্বাস। 16 তারিখের মধ্যে তো আইন মনোনগরীতে একখান সুন্দর নির্বাচন উপস্থাপন হইব আমি মনে করি এই শর্টকাটের সময়ের মধ্যে। আর মাত্র আছে তো দিন হালিয়া শুক্রবার বন্ধ শনিবার বন্ধ 3 দিন। এই 3 দিনের মধ্যে কি নির্বাচন দিব কি নির্বাচন হবে আয়তে মনে করি। আবার অন্য মিকের দিক কিছু আইনজীবী হলোর দাবি যে এই নির্বাচন নর ইবে যাতে সুষ্ঠুভাবে হয় তরিগরি করে উগ্র নির্বাচন দিয়ে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে যাবে এত নারা কান দরখাস্ত দিই যাতে উগ্র সম্পূর্ণ ভোটার লিস্ট তালিকা প্রকাশ করি আর আরও সুষ্ঠুভাবে ভোটদান করে। কারণ এই যে 867 জন ভোটার অধিকার বাতিল হয়ে তারা হন বাতিল হয়ে হন বাতিল নয় ন জানিলে আর ভোট গজুম কেন। এপ্রিলের 16 তারিখ যে নির্বাচন হইব এই নির্বাচনের আজি মনোনয়ন ফরম জমা লইবলৈ আইলে এডে বাধার মুকুট ফরে বহুত উকিল তারা নির্বাচনী ফরমও লইনও পারে যা আদালত অঙ্গনের 132 বছরের ইতিহাসত এই প্রথম। আমরা প্রথমে আইটার দিকে ফর্ম নিতে এসেছিলাম, আমাদেরকে ফর্ম নিতে বাধা দিয়েছে, আমাদেরকে ফর্ম নিতে দেয় নাই এবং আমরা এই 4:10 আগে আমরা এসেছি, আমাদেরকে এখনো আমাদের লাইব্রেরিতে ফর্ম নিতে দেয় নাই, ওনারা বাধা সৃষ্টি করছে। এই আইনজীবী অলজি সমাজের যেহনো বিচারিক বিষয় লইরে তর্ক বিতর্ক করি আদালতত বিচারের রায় লই এখন তারা যদি তর্ক করে তইলে এই পৃথিবীর হনে সমাধান করিব ইয়ানে এখন বড় প্রশ্ন ইতিয়ে সামনের দিনত এই প্রশ্নের উত্তর কিরকম হয় তা সাইবার অপেক্ষায় আছে আদালত পাড়ার বেগুনে। হোসাইন আব্বাস, C+ TV, চট্টগ্রাম।